প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাতিয়া লার্নিং পয়েন্টে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন আজ তোমাদের মাঝে চলে এলাম নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের মধ্যক নির্ণয় নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এই শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, এই একটা প্রশ্নের শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, এটা থেকে আজকে আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই মধ্যকের সূত্রটা জানতে হবে। মধ্যকের সূত্রটা এবং সূত্রটা প্রত্যেকটা সম্পর্কে আমরা বুঝব। তো মধ্যক নির্ণয়ের যে সূত্রটা হচ্ছে মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। তো এইখানে যে রাশিগুলো আছে, রাশি কোনটা কি সেটা আমরা এখন জেনে নেব। এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ যে গড়ে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই সংখ্যার যে গড়টা শুরু হয় আর কি শ্রেণী সীমায়, সেটা হচ্ছে নিম্ন সীমা, সেইটা হচ্ছে এল। এটাকে এল দ্বারা প্রকাশ করে। মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এটা এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি, অর্থাৎ দুই শ্রেণীর মধ্যে ব্যবধান। শ্রেণীব্যক্তি হচ্ছে দুই শ্রেণীর মধ্যে ব্যবধান। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মানে যে ঘরে গণসংখ্যা সবচেয়ে বেশি। তো এটা জেনে নিলাম আমরা মধ্যক এর সূত্র এবং এই প্রত্যেকটা রাশি এর সম্পর্কে। এবার আমরা মধ্যকটা নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এইভাবে একটা টেবিল আঁকবো। তিনটা ঘর থাকবে, যেখানে তিনটা সারি থাকবে, এই একটা সারি, এই একটা সারি এবং এই একটা সারি, তিনটা সারি এভাবে আমরা এঁকে নেব। তো প্রথমে যে সারিতে সেটাই আমরা লিখবো শ্রেণীব্যক্তি। তো শ্রেণীব্যক্তি যেটা দেওয়া আছে সেটাই আমরা এভাবে ধারাবাহিকভাবে লিখে নিব। দেন আমরা গণসংখ্যা লিখবো দ্বিতীয় ঘরে, যেটা দেওয়া আছে সেটাই ধারাবাহিকভাবে লিখে নেব। আর এই ক্রমযোজিত গণসংখ্যা যদিও তোমরা জানো, তারপর আবার বলে দিচ্ছি। যেমন এখানে 5, এই 5 এর কিন্তু 5 নেমে গেল 5। দ্বিতীয় ঘরে হচ্ছে এই 5 আর এই 6, এই 5 আর 6 যদি আমরা যোগ করি, 5 আর 6 যোগ করলে কত হয়? 11। এখানে 11 নেমে গেল, এই 11, এই 11। এইবারে 11-র সাথে যদি আমরা আবার এই 8 যোগ করি, 11-র সাথে এই 11-র সাথে যদি 8 যোগ করি তাহলে আমরা পাই 19। আবার এই 19-এর সাথে যদি আমরা এই 10 যোগ করি, 10, 19-এর সাথে 10 যোগ করলে আমরা পাই 29। আবার এই 29-এর সাথে আমরা যদি 12 যোগ করি তাহলে আমরা পাই 41। আবার এই 41-এর সাথে যদি আমরা আবার 8 যোগ করি তাহলে আমরা পাই 49। আবার এই 49-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে পাই 56। ঠিক আবার এই 56-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা পাই 60। অর্থাৎ এইখানে মোট গণসংখ্যা হচ্ছে 60। এই যে গণসংখ্যাগুলো, এইগুলোর মোট যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই 60। তো এইটা প্রথমে এঁকে নিতে হবে। এর পরবর্তী যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে এই যে এই আইডেন্টিফাই করতে হবে আমাদের যে কোন মানগুলো। এখানে দেখো এই টোটালি গণসংখ্যার ভিতরে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে এই ঘরটাতে 12। তো এই ঘরটাই হচ্ছে এফএম, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফএম। এইটা ঠিক এই বরাবর, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বরাবর এই যে ঘরটা শুরু হয়েছে নিম্ন সীমা, লোয়ার লিমিট যেটাকে বলে, এই নিম্ন সীমা এইটাকে এল দ্বারা প্রকাশ করে, এল। ঠিক এই বরাবর সামনে যাই এক ঘর উপরে, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর এর পূর্ববর্তী ঘর হচ্ছে এইটা। তো এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এটা। আর এটা হচ্ছে মোট গণসংখ্যা এবং এই দুইটার মধ্যে শ্রেণী ব্যবধান এইচ হচ্ছে এইটা। তো দুইটার মধ্যে শ্রেণী ব্যবধান এইচ হচ্ছে 10। এখানে ব্যবধান আমরা 10 পাই। 91 থেকেই গোনা শুরু করতে হবে। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, অর্থাৎ 10। তো এই মানগুলো আমরা এবার লিখে নেব পর্যায়ক্রমে। তো এখানে এল সমান 61, এন সমান 60, এফসি সমান 29, এইচ সমান 10, এফএম সমান 12। অতএব মধ্যক লিখে আমরা এই সূত্রটা লিখলাম প্রথমেই, মধ্যকের সূত্র এইটা। এবারে এই যে এল এর মান হচ্ছে 61, যেটা আমরা এখান থেকে নিতে পারি। এই যে এল এর মান এই 61 বসাই দিলাম আমরা, প্লাসের প্লাস। এবার এই যে এন এর মান হচ্ছে 60, যেটা আমরা এইখানে পাইছি, এন এর মান 60, এন এর মান 60 বসাই দিলাম, নিচে 2, এই মাইনাসের মাইনাস। এফসি এর মান হচ্ছে 29, এই যে এফসি এর মান আমরা পাইছি 29, এখানে এফসি এর মান 29 বসাইলাম, ইন্টু
এইচ এর মান হচ্ছে 10, তাই এইচ এর মান 10 বসাইলাম, এবং এফ এম এর মান হচ্ছে 12, তাই 12 বসাইলাম। এরপর এইটাকে যদি আমরা লসাগু করি, এই যে এতটুকু, এই রাশিটুকুরে যদি আমরা লসাগু করি তাহলে আমরা এটা পাই। নিচে যেহেতু 2 তাই লসাগু 2, উপরে 60 60 মাইনাসের মাইনাস, 2 দিয়ে 29 গুণ করলে 58, আর তা সব ঠিক আছে। এরপরে 60 থেকে যদি আমরা 58 বিয়োগ করি তাহলে আমরা পাই 2, আর নিচেও 2। এবার আমরা এই 2 এর সাথে যদি 20 গুণ করি, 2 এর সাথে যদি 10 গুণ করি তাহলে হচ্ছে 20, আবার 2 এর সাথে যদি 12 গুণ করি তাহলে পাই 24। তো 20 রে 24 দ্বারা ভাগ করলে পাই 0.833। এই দুইটা যদি যোগ করি তাহলে হয় এইটা। তো আশা করি তোমরা এইভাবে মধ্যক করে নিবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এভাবেই মধ্যক নির্ণয় করবে, আশা করি বুঝতে পারছো।